নমস্কার। আজ 14ই আগস্ট, আগামীকাল আমাদের স্বাধীনতা দিবস। তাই সকলকে প্রথমেই বলি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। এই দিনটা আমাদের কাছে ভীষণ একটা আনন্দের দিন, তাই আজকে আনন্দের মুহূর্ত নিয়ে আজকে শাড়ি দেখানো শুরু করছি। আজকে প্রথম শাড়ি দেখাবো, যেটা চিকনকারি দেখাবো। আজকে সবই চিকনের কাজ দেখাবো, যেটা বহুদিন ধরে তার প্রসেসিং চলছিল। এতদিনে সে তৈরি হয়ে আমাদের কাছে এসেছে। এটা সাদাতে দেখাচ্ছি, চান্দেরি বেনারসির উপরে। তার উপরে এই বর্ডারটা কিন্তু ওভেন বর্ডার, এটা তৈরি করা হয়েছে। তার উপরে কিন্তু কাজ হয়েছে লখনৌ চিকনকারি, যেটা লখনৌবি যে ব্যাপারটা, সেটা কিন্তু বেশিরভাগটাই সাদাতে আমরা দেখি, খুব সুন্দর হয়, তাই সাদাতেই করা হয়েছে। এর মূলত হচ্ছে যে কোনো স্টিচের শাড়িতেই স্টিচটাই মূলত দেখতে হবে যে এত সুন্দর করে কাজটা হয়েছে। আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, কারণ এখানে যে কাজগুলো হয়, এই যে একটা ছোট হলেও একটা সজারুর কাঁটা দিয়ে যে হোলটা আছে, যে বুটাটার মধ্যে এইটা করা থাকে, এইগুলো প্রত্যেকটা জিনিসই ভীষণভাবে ম্যাটার করে। এই যে একটা ছোট্ট বুটা, তার মধ্যেও একটা হোল করা আছে। এই ছোট ছোট কাজগুলো শাড়ির ক্ষেত্রে বা ড্রেসের ক্ষেত্রে যেভাবেই হোক না কেন ভীষণ সুন্দর দেখতে লাগে। আমি একটু খুলে ভালো করে দেখাই তোমাদেরকে, কারণ এগুলো বহুদিন সময় লাগে হতে। তো আর কেন এগুলোর এত দাম হয়, তার কারণটাই হচ্ছে পুরোটা হ্যান্ড স্টিচ। তোমরা জানো এগুলো, নতুন করে কিছু বলার নেই। শুধু যেটা বলার, যে শাড়িগুলোকে আগে তৈরি করা হয়েছে, তারপরে কিন্তু শাড়িতে এই স্টিচ করা হয়েছে। সাদাতে সাদা, এটা কিন্তু একটুখানি কোরা কালার বলা যেতে পারে, বা একদম মিল্কি হোয়াইট নয়, একটু কোরা কালারই তো। আর কপার জরির কালারটা কপার। পুরো শাড়িতেই কিন্তু একইভাবে এভাবে কাজটা যাচ্ছে। আমি পরপর দুটো একই রঙের শাড়ি দেখাবো। আমি একটা একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে, যে এই ধরনের শাড়িগুলো মানে যেহেতু সমস্ত স্টেট হ্যান্ডলুমই তোমাদের ঘরে আছে, তার জন্য আবার একটু কিছু নতুন বাহারের দেখাচ্ছি। এটার দামটা হচ্ছে 19,950। এর সাথে এর ব্লাউজটা দেখিয়ে দিই। এটা হচ্ছে এর ব্লাউজ, আর এইটা হচ্ছে আঁচলের কাজটা। আরেকবার একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে আঁচল। এটা আমাদের আজকের 1 নম্বর শাড়ি। একটু সাদা শাড়ি, একটু যত্ন করে রাখি। এবার আরেকটা দেখাই, একই শাড়ি, একটু কাজটার মধ্যে একটু তারতম্য আছে, বর্ডারের তারতম্য আছে। আগে একটু আঁচলটা দেখাই, আঁচলটাকে এরম করে দেখাই, তাহলে দেখতে সুবিধা হবে। কারণ এগুলো এত সূক্ষ্ম কাজ যে এগুলো একটু ভালো করে দেখিয়ে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রতিটা বুটাতে কিন্তু চিকনকারির যে মানে স্মেলটা, যে ওই সজারুর কাঁটা দিয়ে যে হোলটা করা হয়, সেগুলো প্রত্যেকটা বুটাতে কিন্তু আছে। আমি আরও অনেক তোমাদের পরপর দেখাতে থাকবো। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন, এবং বর্ডারটাও একটু দেখে নিও। শাড়ির বর্ডারের ওপরে কিন্তু যে কাজটা গেছে, এই যে কাজটা, এখানে দেখো প্রত্যেকটাতেই কিন্তু ওই সজারুর কাঁটার ব্যবহারটা আছে। এই প্রত্যেকটা জিনিস একটা চিকনকারিকে আলাদা মাত্রা দেয়। সেই কারণেই একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। ভীষণ সফট শাড়ি, ভীষণ বডি হাগিং শাড়ি। কোনো সময় পরার পরে তোমাকে কোনোভাবে ফুলে থাকবে না। শাড়ি কিন্তু একদম গায়ে জড়িয়ে থাকবে। সেম প্রাইস 19,950। এইবার দেখাচ্ছি একটু ডাইড। একই শাড়ি, একটু ডাই করা হয়েছে। তাতে কিন্তু যেটা বৈশিষ্ট্য বলার, যেটা যে এখানে কিন্তু সবগুলোতেই আলাদা আলাদা করে কাজ হয়েছে এবং সেম কালারের কাজ। চিকনকারি অনেক মাল্টি কালারও করা যায়, কিন্তু আমার মনে হয়, যেটা আমি বলি সবসময়, প্রত্যেকের যার যার নিজের পছন্দটা তার কাজের উপর রিফ্লেক্ট করে। এই সেম কালারের কাজেতে শাড়িটা বোধহয় আমার মনে হয় একটু বেশি সুন্দর লাগে দেখতে, একটু লুকসটা একটু অন্যরকম লাগে। এখানে অন্য রং দিলে হয়তো প্রমিনেন্সিটা বেশি ভালো হতো, কিন্তু
কোথাও একটা হয়তো তোমাদের পছন্দ হতো কিনা জানি না, তবে তোমরা তোমাদের মতামত জানিও। নিশ্চয়ই ভবিষ্যতে যদি তোমাদের পছন্দ হয় যে অন্য কালার দিয়ে করতে, নিশ্চয়ই করব। একটা ভীষণ সুন্দর শাড়ি, ভীষণ সুন্দর রং, সকলকে পরলে মানাবে। আর এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। ব্লাউজে কিন্তু অল ওভার বুটা আছে। আর একটু আঁচলটাকে আমি অবশ্যই আরেকবার একটু দেখাবো, কারণ এখানে এই কাজগুলোর, শাড়িটা তো কস্টলি শাড়ি, তাই এই কাজগুলো যদি আমি একটু না দেখাই তাহলে আমার একটুখানি গিল্টি ফিলিং হবে যে এত সুন্দর করে যে কাজ করেছে, যে জালিটা করেছে, সেটা যদি আমি না দেখাই তোমাদেরকে তাহলে তার প্রতি অবিচার করা হবে। ভীষণ সুন্দর কাজ, দেখো প্রত্যেকটাতে এই ফুলে কিন্তু এই জালিটা পাবে। এইগুলো চিকনকারির একটা বৈশিষ্ট্য। 20,950। এবার এর থেকে আরেকটা ডিপ কালার একটু দেখাই, ওটা একটু পিচ অরেঞ্জ ছিল, এটা কিন্তু অরেঞ্জ কালারই। প্রত্যেকটাতেই আঁচলটা আগে দেখিয়ে নিই। এটা আঁচল, আঁচলটা খুব ভালো করে বুটাগুলোকে দেখলে বোঝা যাবে। প্রত্যেকটা বুটাতেই কিন্তু ওই ডটস আছে, এবং এই পুরোটাতেই কিন্তু এইভাবে পাড় জুড়ে কাজ গেছে। এবার একটু গায়ে ফেলে দেখিয়ে দিই। একদম নরম শাড়ি, কিন্তু চট করে কোথাও গেলে পাওয়াও যাবে না। তাই এটার বৈশিষ্ট্য বা এটার ডিমান্ড সবসময়ই থাকে। নানান রকমভাবে পরতে ইচ্ছা করে, নানান রকম স্টেটের শাড়ি পরতে আমাদের যখন ইচ্ছে করে, তখন একটু এরকম একটা শাড়িও কিন্তু আমাদের সংগ্রহে থাকা দরকার। যেমন আমার নেই, পরিষ্কারই বলছি, আমার নেই, তাই আমি অন্য স্টিচের শাড়ি পরে আছি। এবার অবশ্যই একটা নেব। এইটা ব্লাউজ পিসটা দেখালাম। পুরো শাড়িটাই এইভাবে বড় বুটাতে গেছে, বুটাগুলো বেশ বড় বড় সাইজ। আর দামটা সেম, 20,950। এইবার একটা দেখাবো যেটা আমাদের তসরে, গাছি তসরে লখনভি কাজ হয়েছে। একটু ভালো করে দেখাবো এটা, কারণ এখানে যে কাজ হয়েছে, কাজটাকে আগে দেখাই। প্রত্যেকটা কাজ, মানে আমার যিনি করেছেন, যে স্রষ্টা, তার চেয়ে বারবার এই কথাটা বলেছে যে এত ভালো শাড়ি, তসর এত ভালো। আমার অনেক সময় লেগেছে দিদি, কিন্তু আমি মন ভরে কাজ করেছি একেবারে কাপড়ের শেষ অবধি। পুরোটা আমাদের শাড়ি, আমাদের নিজেদের বাংলার তসর, কিন্তু সেটা লখনৌতে কাজ হলো। আমাদের তসরে সবসময় এরকম একটা ব্ল্যাক সাইন থাকে, যেটা আমাদের স্টিচ করে দেওয়া থাকে যাতে করে শাড়ি এক্সচেঞ্জ না হয়ে যায়। এবার কাজটা পুরোটা দেখাই। কলকাতা তো আমি দেখাবো, কারণ আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে শাড়ির কাজটা। দাম ডেফিনেটলি বেশি, কিন্তু এই কাজটা যা মেহনত হয়েছে সেটার কাছে এটা কিছুই না। তোমরা জানো যে এই ধরনের তসরের শাড়িতে সাদা দিয়ে কাজ করলে, যারা এই ধরনের শাড়ি পরো তারা জানো যে বাজারে কতটা দাম। এইটা হচ্ছে তার আঁচল, আর এটা হচ্ছে তার ব্লাউজটা দেখাচ্ছি। শাড়ি কিন্তু আমরা শুধুমাত্র আয়রন করা, কোনো আর কিচ্ছু স্টার্চ নেই, কোনো কিচ্ছু নেই। এইটা হচ্ছে ব্লাউজের পোর্শন। 37,950, 37,950। একটু জাফরিটা দেখাই, ইচ্ছে করলো আবার একটু জাফরিটা দেখাতে। তুমি যদি একটু মুঘলের টাচ না থাকে শাড়িতে, তাহলে কি তোমার ভালো লাগবে? ভালো লাগবে না। তাই একটুখানি তোমাদের হয়ে গায়ে ফেলে দেখিয়ে দিলাম। অসাধারণ কাজ করেছে। আশা করি তোমরাও আমার সাথে এটাতে একমত হবে যে এই কাজ তসরে করা ভীষণ কঠিন, জর্জেটে করা সহজ, কিন্তু তসরে এটা করা কিন্তু ভীষণ ভীষণ কঠিন কাজ। কারণ তসর ভালো না হলে এই কাজ করা যাবে না, শাড়ি ফেটে যাবে। দেখিয়ে দিলাম পুরো শাড়িটা তসরে সাদা, কাজ চলছে। খুব মানে বহুদিন ওয়েট করার পরে একটা শাড়ি আসে। এইবার একটু স্যুট পিস দেখাবো, জর্জেটে দেখাচ্ছি, যেটা বলছিলাম পিওর জর্জেটে। আমি পুরো কাজটা একটু, এখানে সবটাই কাজের শাড়ি, তাই কাজটাই একটু ভালো করে দেখতে হবে। এটা কিন্তু মানে কামিজ আর দুপাট্টা এই দুটো পোর্শন আছে এখানে। এইটা হচ্ছে কামিজের পোর্শন।
আশা করি কাজটা ভালো করে বোঝা যাচ্ছে। এটা হচ্ছে কামিজের পোর্শন, কারণ এগুলো খুব এক্সপেন্সিভ জিনিস। তোমরা যখন বুক করবে আমরা ডেফিনেটলি তোমাদেরকে আরেকবার একটু ছবিটা দেখাবো। আর দুপাট্টাটাও আমি দেখাচ্ছি, সাদা তো একটু যত্ন করে দেখাই। পিওর জর্জেট কিন্তু 100% সিল্ক। কাজটা ভালো করে দেখিয়ে দিই, সাদাতে সাদা। আর এইটা হচ্ছে তার দুপাট্টা পোর্শন। এই যে এই পোর্শনটা হচ্ছে দুপাট্টা পোর্শন, ঠিক দেখাচ্ছি তো রে মিমি? হ্যাঁ হ্যাঁ, এই যে দুপাট্টায় দেখো এই বর্ডারটা থাকবে। মানে আমি যদি খুলেই তোমাদেরকে দেখাই, এইটা হচ্ছে দুপাট্টা পোর্শন, তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি। এই দুপাট্টা গেল, এইখান থেকে তোমার কামিজের পোর্শনটা শুরু হবে। এই যে কামিজের পোর্শনটা দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইডে পুরোটা সামনের আপার ইয়কটা ফুল আছে আর ব্যাক সাইডে পুরোটা বুটা আছে। 21,000 পিওর জর্জেটে কিন্তু। এবার দেখাচ্ছি আমরা একটা অর্গানজায়। এটা একটু অর্গানজায় দেখাই, ডিফারেন্ট ফ্যাব্রিকে দেখাচ্ছি, যেটা তোমাদের পছন্দ। এখানে অবশ্যই তোমাদের ইনার লাগবে, জর্জেটেও ইনার লাগবে। কাজটা একটু ভালো করে দেখিয়ে দিই। এটা একটু গর্জিয়াস কাজ হয়েছে, পুরোটাতেই এভাবে কাজ যাচ্ছে। এবার এটারও ঠিক একভাবেই করা আছে, মানে টোটাল 5 মিটার আছে। এখানেও আমি খুলেই দেখাবো, এই পোর্শনটা খুলে দেখাই। এই যে তোমার সামনের কাজটা গেল, এটা সামনের কাজ গলা গেল। এটা হচ্ছে ব্যাক সাইড। ব্যাক সাইডে দেখো পুরোটা কাজ। এই তোমার দোপাট্টা শুরু হচ্ছে, এই দোপাট্টা তোমায় কাট করতে হবে। এইটা পুরোটা হচ্ছে তোমার দুপাট্টা পোর্শন, পুরোটা দুপাট্টা একদম হাতের স্টিচ। ব্যাক সাইডটা অবশ্যই একটা দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, কারণ এটা হচ্ছে তার ব্যাক সাইড। এটার প্রাইসটা কত রে মিমি? এটা দেখে একটু বলে দিই প্রাইসটা কত। আচ্ছা 15,000, 15,000 এটার দাম। সিল্ক অর্গানজা কিন্তু, হ্যাঁ পুরোটাই সিল্ক অর্গানজা। আমি তুলছি, দেখতেই পাচ্ছ যে একটা হালকা কোরার শাইনিংটা আছে, কিন্তু ভারী সুন্দর দেখতে। এবার আরেকটা দেখাই, আসমানি। এটা আসমানিটা দেখাই, এটা হচ্ছে আসমানি কালারে। মানে ওদের ভাষাতেই বললাম, তারা সবসময় এরকম বলে যে দিদি কনসা ডাই হোগা, आसमानी कलर डाई होगा आपका, कौन सा पसंद है? তা मैं भी आसमानी বললাম আজকে তোমাদেরকে। দেখো এটা এরকম ডিজাইন। এটার দামটা আমি একটু বলে দিই, 8 নম্বর 12,500। এটা হচ্ছে ফ্রন্ট সাইড গেল, এটা হচ্ছে ব্যাক সাইড, এবং এখান থেকে স্লিপসও বেরোবে। এই যে স্লিপসের পোর্শনটা দেখিয়ে দিই, এই যে হাতের যে কাজটা দেখছো এখানে, এইটা কিন্তু স্লিপসের পোর্শন। এই পুরোটাই তারা সেইভাবেই রেগুলার করে, তারা সেইভাবেই সেটা জানে। এটা হচ্ছে তার দুপাট্টার পোর্শন। আমি বোধহয় উল্টো করে দেখাচ্ছি, এটা হচ্ছে দুপাট্টার পোর্শন। দুপাট্টায় কিন্তু একটা লেসের ব্যবহার করা হয়েছে। এইটা হচ্ছে দুপাট্টা পোর্শন, এবং যেহেতু কামিজেও একটা লেসের পোর্শন আছে। দামটা বলে দিয়েছি। পরলে কিন্তু ভীষণ সুন্দর লাগে, জানি তোমরা খুব পরো, তোমাদের নানান রকম ছবি দেখি। আমাদের কাছেও অনেক ডিমান্ড ছিল যে কবে চিকেনকারি আসবে, তার একটু দেখিয়ে দিচ্ছি। অর্গানজায় আবার একটা দেখাচ্ছি, ডিফারেন্ট টাইপের অর্গানজা, ডিফারেন্ট টাইপের কাজ, তাতে দামের তারতম্য আছে। এটা হচ্ছে, এটা দামটা একটু দেখে বলি, 9,500, 9500। এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন, এখানেও কিন্তু জালি কাজ আছে। এটা হচ্ছে ব্যাক পোর্শন, এটা হচ্ছে ব্যাক পোর্শন। এই ফ্যাব্রিকে, এই ম্যাটেরিয়ালে এই কাজ করাটা ভীষণ, এটা ওরা রেগুলার করে থাকেন, কিন্তু তসরে ওনারা একেবারেই করে থাকেন না কখনো। এটা হচ্ছে তার ব্যাক সাইডে, কুর্তার ব্যাক সাইডটা। আর এর সাথে দুপাট্টা হচ্ছে, এইটা হচ্ছে তার দুপাট্টা পোর্শন। প্রত্যেকটাই কামিজ অ্যান্ড দুপাট্টা। প্রাইসটা কামিজ অ্যান্ড দুপাট্টা দিয়ে। এগুলো সব কিন্তু কোরা সিল্কে দেখালাম বা অর্গানজায় দেখালাম। এবার আমি দেখাচ্ছি মল চান্দেরিতে, যেটা চান্দেরির সফট মেটেরিয়ালে দেখাচ্ছি। এখানেও কিন্তু কাজটা একটু দেখাই ভালো করে। এখানে কিন্তু কাজটা একটুখানি ফেব্রিকটা ভালো করে দেখাই। ফেব্রিকে না একটা শাইনিং আছে,
একটা হালকা টিস্যুর ব্যবহার আছে, যেটা কিন্তু চকচকে নয়। এইটা হচ্ছে তার, আর অনেক বড় লেন্থ। তুমি চাইলে এটা মানে অনেক রকম ভাবে বানাতে পারবে। লেন্থ অনেক বড়, দেখো কতটা বড় লেন্থ দেখাচ্ছি। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। এটা হচ্ছে ব্যাক সাইড। কাপড়টা কিন্তু কটন মেটেরিয়াল, চান্দেরি কটন, চান্দেরি মল কটন, এবং ভীষণ সুন্দর একটা হালকা একটা সুদিং শাইনিং আছে। এটা ব্যাকের পেছনে যেটা পড়বে সেই কাজটা। এটার সঙ্গে দুপাট্টাটা দে, এটা হচ্ছে তার দুপাট্টা। একদম দেখো যেরকম জাস্ট একটু ক্রাশড করেই দেওয়া আছে যাতে দেখতে সুন্দর লাগে। এটার দাম কত রে মিমি? এটার দামটা আমি একটু দেখে বলে দিই, 9950। অল ওভারে কাজ আছে, দুপাট্টাতেও পুরো কাজ। এটা কিন্তু আলাদা করে হয়তো লাইনিং লাগবে না। এবার আরেকটা, অনেকগুলো রঙের মধ্যে অনেকগুলো কাজ দেখাবো, অনেকগুলো রঙের মধ্যে অনেকগুলো কাজ দেখাবো। এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন দেখাচ্ছি, 9950। এখানে ছোট্ট ছোট্ট বাদলা আছে মধ্যে, ছোট্ট ছোট্ট, ভারী সুন্দরভাবে লাগছে সেটা। এবং সেটা কিন্তু কোনো সময় বডিতে কোনো রকম ডাইরেক্ট কন্ট্যাক্ট হবে না। এটা হচ্ছে ব্যাকের পোর্শন। এবার এগুলোতে কি হয়, তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতন একটা ইনার ইউজ করতে পারো। কাজটা ভারী সুন্দর। এবার তার সাথে তার দুপাট্টাটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে তার দুপাট্টা পোর্শন। পুরোটা মেটেরিয়ালটাই দেখো একটু আলাদা মেটেরিয়াল। একটুখানি আমি ক্লোজে দেখিয়ে দিচ্ছি যে কাপড়ের মধ্যে একটা হালকা টিস্যু আছে, যাতে জিনিসটা আরো সুন্দর করেছে, কিন্তু ভীষণ নরম, এতটাই নরম যেটা পরতে কোনো অসুবিধা হবে না। একটু পরপর কয়েকটা পরপর কয়েকটা দেখিয়ে দিই। এটা হচ্ছে তোমার ফ্রন্ট পোর্শন। আমরা অনেকগুলো তৈরি করেই তোমাদের কাছে নিয়ে এসেছি যাতে করে সবাইকে দিতে পারি। এটা ফ্রন্ট গেল, এটা ব্যাক গেল। প্রত্যেকটাতে ভীষণ ঘন কাজ, ভীষণ ভালো কাজ। এখানে জালিটা একটু দেখিয়ে দিই, কারণ এই জালির কাজগুলো আমার ভীষণ ব্যক্তিগতভাবে পছন্দ হয়, তাই আমি বারবার জালির রিকোয়েস্টটা করেছিলাম যে জালি যেন থাকে। এইটা হচ্ছে তার দুপাট্টা পোর্শন। এটা হচ্ছে দুপাট্টা পোর্শন, 9950। নেক্সটটা দে। হ্যাঁ, এবার আরেকটা দেখাই। পরপর তোমাদের অনেকগুলো করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের যার যেটা পছন্দ সে সেটা নিতে পারো। এটা আরেকটা নেক পোর্শন করাই আছে। এটা ফ্রন্ট, কতটা হাইট দেখো, আমি এতটা ধরলে তবে তোমার নিচের পোর্শনটা যাচ্ছে, মানে অনেক টল যারা তারাও কিন্তু এটা আরাম করে বানাতে পারবেন। এটা হচ্ছে ব্যাক সাইড। একটা ফুলকে ধরে একটু দেখিয়ে দিই, কারণ এগুলো সব মানে এতদিন ওয়েট করেছি তো, তাই যখন হাতে পেয়েছি তোমাদেরকে দেখানোর লোভটা সামলাতে পারছি না। এটার দুপাট্টাটা হচ্ছে, এইটা হচ্ছে এটার দুপাট্টা। দোপাট্টাগুলোকে একটু এর সাথে সাথেই রাখি, না হলে গুলিয়ে গেলে মুশকিল। প্রত্যেকেরই কাজটার সঙ্গে দোপাট্টার মিল আছে। এবার আরেকটা দেখাই। এটা হচ্ছে, এটা দেখো জালিটা, এটা আবার অনেক জালি। এইগুলোতে আমরা কখনো মাথা ঘামাই না, আমি শুধু আমার রিকোয়ারমেন্টটা বলে দিয়েছিলাম যে জালিটা থাকলে আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ। সঙ্গে সঙ্গে সে বলে দিয়েছে দিদি তাই হবে, তুমি যখন জালি চাইছো আমি জালি বানিয়ে দেবো তোমাকে। এটা ব্যাক সাইড, এটা ব্যাক সাইড দুপাট্টাটা। এটা হচ্ছে তার দুপাট্টা পোর্শন, 9950। প্রত্যেকটা দোপাট্টায় একটু দেখিয়ে দিই, পুরোটাতে কাজ আছে। এমন নয় যে শুধু বর্ডারে কাজ, পুরোটাতেই কিন্তু কাজ। এবার দেখাই আরেকটা। প্রতিটার রং একটু একটু আলাদা আছে, কোরা কালারের মধ্যে রং একটু একটু আলাদা। এটা আরেকটা দেখাচ্ছি, এবং সবকটার কনসেপ্ট এক, কারণ এই কাপড়গুলোতে সাদা কাজের বিকল্প হয় না, সাদাতে ভীষণ সুন্দর লাগে। আমরা অন্য কালারও ডেফিনেটলি দেখাবো। এটা হচ্ছে তার দুপাট্টা পোর্শন, 9950। একটা স্যুট, কারণ পাটা তোমরা চাইলে তোমরা পাটা তো অনেক রকম ভাবে পরো। এটা আরেকটা মল কটনে দেখাই, ব্ল্যাকে, ব্ল্যাক অ্যান্ড গ্রে। এর কাজটাও ভালো করে দেখতে বলবো, ভীষণ সুন্দর কাজ, অসাধারণ সুন্দর একটা কাজ। ব্যাক সাইডটা দেখিয়ে দিই, এটা ব্যাক সাইডের কাজ, 8950। এর দুপাট্টাটা দেখিয়ে দিই, এটা হচ্ছে এর দুপাট্টা।
এখানে কিন্তু কোনো বুটা নেই, কুনিয়া করা আছে, বর্ডার অ্যান্ড কুনিয়া, এবং দুপাট্টাটা কিন্তু ক্রাশড মেটেরিয়াল, তাতে আরো সুন্দর লাগবে যখন তুমি দুপাট্টাটা জাস্ট এরকম ফেলে রাখবে। তাই সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, কারণ এইগুলো প্রত্যেকটা জিনিসই অনেক ভাবনা চিন্তা করে বসে তারপর করা হয়। এবার একটু হেভি কাজের দেখাচ্ছি, এটা একটু হেভি কাজ, অনেক কিছু আছে কাজটার মধ্যে, একটু দেখে নাও ভালো করে। পুরোটাতেই কিন্তু বিটসের ব্যবহার আছে, পেছন দিকটাও দেখাই, 8650, পুরোটা বিটসের জাল। একবারটি ভালো করে দেখিয়ে দিই সামনেটা, কি অসাধারণ কাজ এর সাথে। এটা হচ্ছে তার দুপাট্টা পোর্শন, পুরোটাতেই দেখো এই কাজ করা আছে, ভীষণ সুন্দর কাজ যাটা, এবং কালারটাও ভারী সুন্দর, সেই একটু গ্রেইশ ব্লু টাইপ। এবার একটু ব্রাইট কালারে দেখাচ্ছি, হলুদে, কারণ সবাই তো সাদা পছন্দ করবেন না, তাই একটু অন্য কালারও করা হয়েছে এখানে হলুদে, এবং কিন্তু আমরা চেষ্টা করেছি সেম কালার রাখতে, কাজটাও যেন কোনোভাবে তার সাথে খুব একটা মিসম্যাচ কালার না দিতে। হলুদের সাথে সাদা দিয়েই পুরোটা কাজ হয়েছে। এটা হচ্ছে ব্যাকের পোর্শন, আর এটার সাথে এবার দুপাট্টাটা দেখাবো, এইটা হচ্ছে দুপাট্টা পোর্শন। সব কিন্তু মাল চান্দেরিতে দেখাচ্ছি, একটা সফট মেটেরিয়াল। এটারও দামটা একটু বলে দিই, 8650। এবার আরেকটা দেখাই, পিঙ্কে, পিঙ্কের সাথে সাদা, ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে, আবারও সেই জাল কাজ। এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে ব্যাক সাইডের পুরোটা কাজ। এবার দুপাট্টাটা দেখাই, এটা হচ্ছে তার দুপাট্টা পোর্শন, একটু দেখিয়ে দিই, এটা দুপাট্টা 8650, তাই তো মিমি? এবার একটা সাদাতে দেখাই, এটা সাদাতে পিঙ্ক দিয়ে, এখানে একটু কন্ট্রাস্ট কাজ করা হয়েছে, সাদাতে পিঙ্ক, যেহেতু সাদা রং, অনেকগুলো সাদা মানে কোড়াতে সাদা দেখিয়েছি, এবার একটু সাদাতে পিঙ্ক দেখালাম, একটু কন্ট্রাস্টে কাজ দেখালাম। এবং এটা হচ্ছে তার পেছন সাইড, ব্যাক সাইডটা, এবং এখানে কিন্তু একটু কাঙ্গুরাও করা আছে, এই যে সাইডটায় দেখো একটু কাঙ্গুরা করা আছে। এই প্রত্যেকটা জিনিস এক একটা স্টেটকে রিপ্রেজেন্ট করে, তাই প্রতিটা জিনিস আমাদের কাজ হচ্ছে সেটা বলে দেওয়া। এটা হচ্ছে দুপাট্টা, দাম হচ্ছে সেম 8650। এবার একটা পিঙ্কে আমি গ্রিনে দেখাচ্ছি, একটু কন্ট্রাস্টে কাজ করেছি বললাম, সেই কন্ট্রাস্টে কাজ একটু দেখিয়ে দিচ্ছি। এটা পিঙ্কে হালকা গ্রিন দিয়ে করা, দুটোই একটু যাতে মানে আই সুদিং কালার হয় সেটা করা হয়েছে। একটু পিঙ্কের জালিটা দেখিয়ে দিই, না দেখালে মনটা খারাপ লাগবে। এই যে একটু পিঙ্কের জালির পোর্শনটা দেখিয়ে দিলাম, কারণ জালিটা যেটা চেয়েছি সেটা সব জায়গায় করেছে, তাই আমিও তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। তোমরা সকলেই জানো জালি কাজ করলে কিন্তু শাড়ির দাম অনেক বেড়ে যায়। এইটা আরেকটা দেখাই, একদম একটা সুন্দর কালার, প্যাস্টেল শেড। এটা ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড, এবং এটার সাথে 8650, এটা হচ্ছে তার দুপাট্টা পোর্শন, এটা হচ্ছে দুপাট্টা পোর্শন। পুরোটা দিয়ে একটা সেট, তুমি একটা বটমে একটা হোয়াইট প্যান্টও পরতে পারো, বা তোমার যেরকম ইচ্ছা সেরকমও পরতে পারো, ভীষণ সুন্দর লাগবে দেখতে। এটা পিঙ্কে, সবটাই বেবি পিঙ্ক, এটা একদম বেবি পিঙ্ক দেখাচ্ছি। এটা পিঙ্কে ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড, এটা ব্যাক সাইড। এখানে কিন্তু পাখি আছে, হ্যাঁ একটু বলে দিই, এখানে কিন্তু পাখি আছে, পাখির স্টিচটা শুধু একবারটি দেখে নিও। 8650, এটার সাথে এর দুপাট্টাটা হচ্ছে, এইটা হচ্ছে এর দুপাট্টা। এবার দেখাই একটা গ্রে টোন, প্রত্যেকটাই তার মতন করে সুন্দর, প্রত্যেকটা কালার কম্বিনেশন আমার তো নিজের ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগছে। 7500, 7500, অনেকটা স্টিচের কাজ, অনেকটা মেহনত। এইটা হচ্ছে পাল্লু পোর্শন। এবার একটা ব্লাউজ পিস দেখাবো তোমাদেরকে, যেটা অর্গানজাতে অল ওভার স্টিচ। এটা ও আমাকে
জোর জবরদস্তি করে দিয়েছে যে দিদি একটা ব্লাউজ পিস তুমি আমার হয়ে বন্ধুদেরকে দেখাও যেটা অল ওভারে কাজ। আমি বোধহয় ভুল দেখাচ্ছি নাকি একটু দেখে নিই ঠিক করে, কারণ একটা জায়গাতে কাজটা, হ্যাঁ এই যে এটা কিন্তু ডিজাইন, এই যে এইখানে যে কাজটা আছে এটা কিন্তু ডিজাইন, এটা ব্যাকে একটা জায়গাতে পড়বে, সবটা জায়গায় সাদা আছে, এই জায়গাটায় সাদা করা হয়নি, ওটাই ব্যাকে পড়বে। আমি পুরোটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কারণ এটা বেশ কস্টলি একটা ব্লাউজ, অনেকটা কাজ। ব্লাউজটাই কিন্তু কোনো পোর্শন তোমার খালি থাকবে না, সমস্ত পোর্শনটাতেই কাজ থাকবে। এটার দামটা কোথায় রে মিমি? হ্যাঁ 8500 এটার দাম, আমি একটু দেখে বলে দিই। হ্যাঁ এবার একটা রেডিমেড কুর্তা দেখাই, সাইজটা বলে দিচ্ছি, সাইজটা হচ্ছে তোমার 46, এটা হচ্ছে 2250, 2250। এটা কিন্তু এই রকম, কিন্তু পরলে তুমি যেই মাত্র আঙ্গারখা স্টাইল এই যেই নটটা বেঁধে নেবে আর কিন্তু এটা কখনো এরকম ভিজিবল হবে না, ভীষণ সুন্দর ফিটিং করবে। এটা ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড। এবার আরেকটা দেখিয়ে দিই সাদার মধ্যে, এটার সাইজটা দেখে দিই, এটা একটু ছোট সাইজ, এটা 42 বা 40 সাইজ, 38 না, এটা 38 হবে, এটা 38 সাইজ দেখাচ্ছি, মানে যারা নর্মাল একদম তাদের জন্য। এটা ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড, সাদাতে 2250। আর একটা দুপাট্টা, এটাও আমাকে ও বানিয়ে দিয়েছে যে দিদি এটা দেখাও, বেনারসি দোপাট্টা, যেখানে কিন্তু পুরোটাতে কাজ করেছে, একটা করে উইভিং, একটা করে কাজ, একটা করে উইভিং, একটা করে কাজ। এটার প্রাইসটা হচ্ছে মিমি কত? 3500। একটু দেখিয়ে দিয়ে, এটাই আজকে আমাদের লাস্ট। ও এটা যত্ন করে করেছে, আমাকে দিয়েছে, বলছে দিদি বন্ধুদেরকে দেখাও, যদি ভালো লাগে আমি তোমাকে আবার বানিয়ে দেবো। আমি বললাম ঠিক আছে, আমি নিশ্চয়ই দেখাবো, ফিডব্যাকও তোমাকে দেবো যে কেমন তারা বললো, কীরকম হলো। আর যেটা বলার, কারণ পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে, তোমাদের যার যেটা পছন্দ চলে এসো, এসে নিতে পারো, অথবা দূরের বন্ধুরা যেভাবে তোমরা বুক করে নিচ্ছ সেভাবেই বুক করে নিতে পারো। আর ওই একটা কথা বলার, যে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাই মিলে আমরা একসাথে থাকি, এটাই আমাদের মানে বলতে পারো অনুপ্রেরণা, আমাদের ভালোবাসা। আমরা আমাদের ভালোবাসাটাকে যেন শক্ত করে ধরে রাখতে পারি, সামনের দিন নতুন কিছু নিয়ে আসছি।